একসময় ছিল একটি সুন্দর ঘর, ছিল বসত ভিটা, যেখানে সুখে শান্তিতে বাস করতেন সীমা। কিন্তু বিধিবাম নদী ভাঙ্গনে সবকিছু হারিয়ে নিঃস্ব হয় পুরো পরিবার। এখন যাদের ঠিকানা ভাসমান নৌকা। মোরা তো এই নৌকায় খাই, সারাদিন রোদে থাকি, তারপরে এই পানির ভেতরে থাকি, মোরা সারাদিন রোদে পুরি। গো ভাই মগো কষ্টই এই যে। প্রায় 2 বছর যাবৎ সীমা আক্তার ও তার পরিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে নৌকার উপর বসবাস করছেন। নারী হয়েও নদীর উত্তাল ঢেউয়ের সাথে যুদ্ধ করে জাল ফেলে আহরণ করছেন মাছ, ধরেছেন পরিবারের হাল। নৌকাতে তাদের চলে রান্না খাওয়া, নামাজ আদায় সহ নিত্যদিনের কাজ। আমাগো ঘর বাড়ি কিছু নেই, আমরা নদীতে বাসি থাই। আমাকে মাইয়া ফোলা লেখাইতে পারি না, পড়াইতে পারি না। বাড়ি গেট থাকতে তাহলে আর আমরা এই নদীর ভিতরে এরকম কষ্ট করতাম না। এখন গরিব বললে যদি আপনারা একটু সাহায্য করেন। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। বরিশালের সদর চরমোনা এলাকায় সীমা আক্তারদের বাড়ি ছিল। বাড়ি ভাঙনের পর 5টি ডিঙি নৌকা নিয়ে 15 জনের সদস্য নিয়ে বসবাস শুরু করেন নদীতে। পুনর্বাসনের জন্য সরকারের সাহায্যের অপেক্ষা যেন কঠিন এক বাস্তবতা। আমার এই মাছ ধরে আমাকে সংসার চলে। আমরা তো লেখাপড়া করতে পারি না, আমার তো স্থানীয় জায়গা নেই। কারণ আমরা তো এখন মাছ ধরবো, বসবাস করি নৌকায়, এখন আমরা হরবো কি? অবহেলিত এই পরিবারের পাশে রাষ্ট্রের দাঁড়ানো উচিত, এমনটি বলছেন স্থানীয়রা। তারা যেভাবে অবহেলিত আছে তাদের একটা পুনর্বাসন হওয়া দরকার। এ ব্যাপারে বা এই রাষ্ট্রের একটি পদক্ষেপ নেওয়া উচিত। বিশেষ করে বর্ষার মৌসুমে উত্তাল না নদীর মধ্যেও তারা মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করেন। আমাদের মতে আসলে আমাদের সরকারের এই বিষয়টির দিকে নজর দেওয়া উচিত। এই সমস্ত নারী যারা জীবন যুদ্ধের অগ্র সৈনিক, তাদের দিকে সরকারের আরো সহযোগিতা বাড়ানো উচিত। এই এলাকায় তারা স্থায়ী নাগরিক না হওয়ায় বড় ধরনের সহযোগিতা করতে পারছেন না উপজেলা প্রশাসন। তবুও ভাসমান পরিবারটিকে সহায়তার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। তারা বিভিন্ন জায়গা থেকে এসে নর্থ সিটির সুগন্ধা নদীতে ভাসমান নৌকায় জীবনযাপন করছে। কিন্তু মানবিক বিবেচনায় যে সাহায্য সহযোগিতা যেটি প্রয়োজন, সেটি আপনার সামনে ঈদ আসছে, সে উপলক্ষ থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদের হাতে যে সহযোগিতার যে সুযোগগুলো রয়েছে, আমরা সেগুলো তাদের জন্য বিবেচনা করব। অবহেলিত পরিবারটির বসবাসের জন্য একখণ্ড জায়গা পাবে, সেদিকে সুদৃষ্টি দিবেন সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা স্থানীয়দের।